হে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছিলাম ফিশ ফ্রাই, সেটারই একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো আমি ফ্রেশ করে মাছটা একেবারে ধুয়ে মুছে রেখেছি। এই যে একেবারে কুচাই কুচাই নিয়েছি যেন মাছের ভিতরে মশলা একেবারে পুরোপুরি ঢুকে যায়। তো এখানে আদা রসুন পেঁয়াজ এবং আদা রসুন পেঁয়াজ জিরা ছিল, সব কিছু দিয়ে দিয়েছি 1 চামচ। তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়া। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন। সয়া সস দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে লেবু দিলে মাছের যে আস্তে একটা গন্ধ ওটা কখনোই থাকবে না, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, দেওয়াই যায়, অনেক সুন্দর লাগে। তো অপশনাল, না দিলেও সমস্যা নেই। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট, এটাও অপশনাল, দিলে স্বাদ বাড়ে, না দিলে কিছুই না, আবার এটাও অপশনাল। দিয়ে দিলাম টমেটো সস, সব কিছু মানে স্বাদ বাড়ানোর জন্য আর কি, দিলে যত স্বাদ হবে, স্কিপ করলে তত কম হবে, ব্যাপারটা এরকম। এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল পরিমাণ মতো, দিয়ে এবার সব কিছু এই যে আমি রেডি করে রাখছি, এটা মেরিনেট করে আমি এখানে আধা ঘন্টা পরিমাণ রেখে দিব। তো এখানে আমি তাওয়াটা প্রচুর পরিমাণে এই যে ধোয়া উঠছে এরকম লেভেলের একটা গরম করে নিয়েছি, নিয়ে এটা আমি দুই পাশে হচ্ছে 5-5-6-6-12 মিনিট মতো মনে হয় ভেজেছিলাম। যাই হোক, আমি একটা খুন্তি দিয়ে উল্টাতে পারতেছিলাম না, পরে আর একটা খুন্তি দিয়ে উল্টাই দিলাম। এই যে আমার মাছটা দেখতে এরকম হয়েছে। তো এটা ছিল হচ্ছে মাছের ফাইনাল লুক। আমি এভাবেই ভেজেছি মাছটা ভাজা শেষ। মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছিল। আমি মাঝে মাঝে এটা সস দিয়েও খাই, আবার মসুরের ডাল ঝোলের সাথে ভাতের সাথেও খাই। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।